ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার আগে প্রথম কথা আমাকে আগে দেখে নিতে হবে আমি কি কি এন্ট্রান্স এক্সাম দিয়েছি, দেব অথবা দেব বা দিয়েছি। যেরকম ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে প্রথমত আমাকে ওয়েস্ট বেঙ্গল জেই দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল জেই মানে তোমার, আশা করি বুঝতে পেরে গেছো কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। ওয়েস্ট বেঙ্গল জেই যদি তুমি দাও তো সেক্ষেত্রে তুমি দুটো জায়গাতে প্লেস হতে পারবে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ফার্মেসি। ঠিক আছে, ফার্স্ট হাফে যে এক্সামটা হয় তো সেটার ক্ষেত্রেও তোমার ফার্স্ট হাফে একটা এক্সাম হয়, সেকেন্ড হাফে একটা এক্সাম হয়, যেটা 2025-এ 27শে এপ্রিল পরীক্ষাটা হবে। তো এরপরে বলি, মিনিমাম কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় তোমার, যারা জেনারেল কাস্ট তাদের জন্য 45% মার্কসের প্রয়োজন হয় ক্লাস 12-এ, আর যারা এসসি এসটি ওবিসি তাদের প্রয়োজন হয় 40%। আর প্রত্যেকটা সাবজেক্ট পিছু রিটেন এক্সামে 21+ নাম্বার থাকতেই হবে। 21-এর নিচে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কি তুমি কোথাও ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, কারণ তুমি এইচএসে ফেল করে গেছো। এইচএসে ধরো, আর ইঞ্জিনিয়ারিং করতে গেলে তোমাকে কি কি সাবজেক্ট থাকতে হবে, এক হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ম্যাথ মাস্টলি থাকতেই হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আর যদি ফার্মেসি পড়ো তো সেক্ষেত্রে তুমি ম্যাথ নাও রাখতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট তোমাকে রাখতেই হবে। তার সাথে তুমি বায়োলজি রাখতে পারো বা কম্পিউটার কিছু রাখতে পারো, তো নর্মালি সেগুলো তুমি রাখতে পারো। তো বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে আগে কথা বলি। তো প্রথমত বিটেক কম্পিউটার সায়েন্স তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পড়ো তো সেক্ষেত্রে মিনিমাম কলেজ 4 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 10 লক্ষ টাকা পর্যন্ত কলেজ আছে, যেখানে গভর্নমেন্ট কলেজ টোটাল তোমাদের স্টেট গভর্নমেন্টের, আজকে তোমাদেরকে বলে রাখি, স্টেট গভর্নমেন্টের টোটাল কলেজ হচ্ছে 9খানা। টোটাল স্টেট গভর্নমেন্টের 9খানা কলেজ। তো কলেজগুলো আজকে দেখিয়ে দিই, এবং কত নাম্বার পেলে তুমি গভর্নমেন্টে চান্স পাবে সেই জিনিসগুলো আমি আজকে দেখাই আগে, তারপরে আরও কথা বলছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিং করতে গেলে তো শুধুমাত্র ডাইরেক্টলিও অ্যাডমিশন হওয়া যায় ম্যানেজমেন্ট কোটাতে, সেগুলো প্রাইভেট কলেজের ক্ষেত্রে। আর প্রাইভেট কলেজ ছাড়া তুমি যদি অ্যাডমিশন হতে চাও তো সেক্ষেত্রে তোমার গভর্নমেন্ট কলেজ, তো গভর্নমেন্ট কলেজে তোমার ওয়েস্ট বেঙ্গল জেইতে তোমাকে র্যাঙ্ক করতে হবে ঠিকঠাকভাবে, তারপরে তুমি, এটা হচ্ছে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, আলেয়া ইউনিভার্সিটি, বিধানচন্দ্র ইউনিভার্সিটি, এইগুলো হয়ে গেল, যাদবপুর ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি। তুমি কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিংটা পেয়ে যাচ্ছ দেখে নাও, মৌলানা আব্দুল কালাম, দেখো এই সকল। নেক্সট 7 নম্বরে তোমার আছে দেখো ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ তোমার টেকনোলজি, বাট এটা তোমার বর্ধমানের মধ্যে পড়ছে। নেক্সট তোমার ক্যালকাটা, তোমার কল্যাণী, উত্তরবঙ্গ কৃষি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, এটা হচ্ছে 11টা, এখানে তোমার থেকে যাচ্ছে। এরপরে স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা মাস্টলি আমরা যেটা মানে যেসব কলেজের মধ্যে অ্যাডমিশন হয় তো সেটা হচ্ছে এই 9খানা কলেজ। এই 9খানা কলেজের মধ্যে তোমার কী কী পাচ্ছ, প্রথমে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট কলেজ ফর ইঞ্জিনিয়ারিং লেদার অ্যান্ড টেকনোলজি কলকাতা। 4 নম্বরে তোমার বহরমপুর, ঠিক আছে। 5 নম্বরে তোমার কলকাতা, 6 নম্বরে তোমার শ্রীরামপুর, 7 নম্বরে তোমার জলপাইগুড়ি, 8 নম্বরে তোমার কল্যাণী, 9 নম্বরে তোমার রামকৃষ্ণ মাহাতো, এটা পুরুলিয়াতে। তো এই 9খানা কলেজ তুমি এখানে পাচ্ছ, প্লাস তোমার গভর্নমেন্ট কলেজ আছে তোমার আলেয়া ইউনিভার্সিটির মধ্যে, গভর্নমেন্ট হচ্ছে আলেয়া, আর একটা হচ্ছে তোমার যাদবপুর, এগুলো এখানে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাকি এইগুলো হচ্ছে সেমি গভর্নমেন্ট কলেজ কাজী নজরুল ইউনিভার্সিটিতে। এগুলো তো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে খরচাটা কিন্তু প্রাইভেট কলেজের 50% হয়ে থাকে, তো ডিপেন্ড করে তার কোয়ালিটি হিসাবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আর প্রাইভেট ইউনিভার্সিটি করা আছে দেখো, প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে তোমার 8খানা, অ্যাডামাস থেকে শুরু করে এইসব দেখে নিচ্ছ, এইসব হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি।
প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে টোটাল 63 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এ হচ্ছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, টোটাল 63। তো এরপরে তুমি বিটেক কম্পিউটার সায়েন্সের কাট অফ, তোমার মার্ক যদি জয়েন্ট এন্ট্রান্সে এর কাছাকাছি হয়ে থাকে, দেখো যাদবপুরে পড়তে গেলে তোমাকে মার্ক কত আনতে হবে, র্যাঙ্কগুলো দেখে নাও ভালোভাবে যে কতর ভিতরে তুমি যদি র্যাঙ্ক করো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে তুমি গভর্নমেন্টে চান্স পাবে। এই কটা কলেজে কম্পিউটার সায়েন্স আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তোমার র্যাঙ্কটা এই হিসাবে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। সেকেন্ড তোমার এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমার থার্ড হচ্ছে তোমার এটা হচ্ছে থার্ড তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা দেখে নাও। ঠিক আছে, এটা আইটি। নেক্সট তোমার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন তোমরা যেগুলো দেখলে, তোমার যেগুলো দেখালাম, এগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। ওয়েস্ট বেঙ্গলে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তো এমন কোনো ক্রাইটেরিয়া নেই যে তুমি জয়েন্ট এন্ট্রান্স, ধরো বাই চান্স তুমি জয়েন্ট এন্ট্রান্স দিতে ভুলে গেছো বা ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো, তো এটা নয় যে তোমার একটা ইয়ার্স ল্যাপস চলে যাবে। উইদাউট জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও অনেক প্রাইভেট কলেজ আছে, তাদের ম্যানেজমেন্ট কোটাতে, একটা কলেজের অনেক রকম কোটা হয়, ম্যানেজমেন্ট কোটা হয়, SC ST কোটা হয়, গভর্নমেন্টের কোটা হয়, তো অ্যাডমিশন হওয়া যায়, আমরা করে দিতে পারি সেইগুলো। তো সেটা তুমি বলো, তুমি যদি বলো আমি ওয়েস্ট বেঙ্গলে করবো, আমরা ওয়েস্ট বেঙ্গলে করে দিব। তুমি যদি বলো আমি ওয়েস্ট বেঙ্গলে পড়বো না, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেয়ে পড়বো, আমি ব্যাঙ্গালোরে যেয়ে পড়বো বা দিল্লিতে যেয়ে পড়বো, সেক্ষেত্রেও সেটা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে হয়ে গেল কথা। তো মিনিমাম কলেজ, এবারে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়তে হয় তাহলে মিনিমাম কলেজ 4 লাখ টাকা থেকে শুরু করে তোমার আপ টু 10 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে। তুমি যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এইসব সাবজেক্টের উপরে তুমি যদি বিটেক ইঞ্জিনিয়ারিং করো, তো সেক্ষেত্রে মিনিমাম কলেজ 3 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 10 লক্ষ টাকা পর্যন্ত কলেজ আছে। এটা আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। এরপর কারো যদি মনে হয়ে থাকে আমি ইঞ্জিনিয়ারিং করব, তো মেন কথাতে এবার আমি যাব, যেটা হচ্ছে মেন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমাকে কি কি জিনিস সব থেকে আগে দেখা দরকার। তো প্রথম কথা, আমি ইঞ্জিনিয়ারিং করব বিটেক কম্পিউটার সায়েন্সের উপরে। আমার মতে আমি আজকে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব, সেই বিষয়টা নিয়ে পরে আমি সেখানে চাকরি পাবো তো ঠিকঠাকভাবে। প্রথম দেখব লোকেশন, কোন লোকেশন আমি পড়াশোনা করছি সেই লোকেশনটা কী রকম। ঠিক আছে, সেখানকার ওয়েদার থেকে শুরু করে, কারণ তুমি 4টে বছর সেখানে থাকবে, সেখানে জল কীরকম, তোমার যদি সেই ওয়েদার শ্যুটই না করে, সেই ওয়েদারের জল যদি তোমার শ্যুট না করে, তোমার তো শরীরে এমনি প্রবলেম আসবে। তোমার যদি মেন্টালি ফিজিক্যালি তুমি যদি ফিট না থাকো, তো তুমি ইঞ্জিনিয়ারিং করবে কিভাবে, সেটাও তোমাকে কিন্তু দেখা দরকার। অনেক স্টুডেন্ট নানা রকমভাবে অনেক জায়গায় অ্যাডমিশন হয়ে যায়, লাস্টে কলেজ ছেড়ে পরে বাড়ি চলে আসে, তাদের টাকা লস যায়, টাইম লস যায়, প্লাস মেন্টালি প্রেসার একটা থাকে। এই হয়ে গেল লোকেশন। নেক্সট তোমার ম্যানেজমেন্ট কীরকম একটা কলেজে, যারা ম্যানেজমেন্টে আছে, যারা ম্যানেজমেন্টে কাজ করছে, যারা ফ্যাকাল্টি মেম্বার, যারা তোমাদের টিচার হবে এবং স্টুডেন্ট, সেখানকার ম্যানেজমেন্ট এবং সেখানকার ফ্যাকাল্টি তারা কীরকম, তারা সেই কলেজে যদি তুমি অ্যাডমিশন হও, তোমার একটা কলেজে তুমি 4 বছর পড়বে, ভালো খারাপ সব রকম তোমার টাইম আসবে, তো সেই সব জিনিসগুলোতে তোমাকে সাপোর্ট করবে তো, সেই সব জিনিসগুলো থেকে তুমি ঠিকঠাকভাবে সাপোর্ট পাবে তো ফ্যাকাল্টি মেম্বারদের কাছে, তাদের কীরকম র্যাগিং হয় কলেজে কি না, সেই সব জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তাদের টাকা পয়সা নিয়ে যদি কোনো এরকমও হয়ে থাকে, ম্যানেজমেন্ট তোমাকে একটা কথা বলে অ্যাডমিশন করাবে। অনেক কলেজ তোমাকে ফোন করে পরে বলবে আজকেই তুমি অ্যাডমিশন হয়ে যাও, আজকে 10,000 টাকা দিয়ে সিটটা বুকিং করে নাও। ঠিক আছে, তো প্রথম কথা আমি এটাও কিন্তু দেখা দরকার, আজকে মার্কেটে যদি সেই কলেজের ভালো রেপুটেশন থাকে, তো সেই কলেজ কি তোমাকে কোনোদিনও ফোন করবে, যে ফোন করে তোমাকে বলবে তুমি আজকে আসো অ্যাডমিশন হয়ে যাও? এগুলো কিন্তু ভাববে। তো কোথাও অ্যাডমিশন হওয়ার আগে 10 বার ভাববে যে আমার অ্যাডমিশন আমি কীভাবে হচ্ছি, আমি আগে তাদের ফ্যাকাল্টি মেম্বার ভালো কি না, র্যাগিং হয় কি হয় না,
কারণ অনেক কিছু খবর তুমি এখনও পর্যন্ত ইউটিউবে নিজে সার্চ করে দেখবে, অনেক হোস্টেলে সুসাইড হয়, মার্ডার হয়, এখনকার কলেজগুলোতে আবার গুলিও চলছে, অনেক কিছু হচ্ছে। তো সেই সব জিনিসগুলো আমাকে ধরতে হবে। আজকে আমি কোনো ভালো কিছু করব, ভালো কিছু করার আগে পজিটিভ সাইড যেরকম দেখব, আমাকে নেগেটিভ সাইডটাও আমাকে দেখতে হবে কিন্তু। তো এই হচ্ছে নেক্সট প্লেসমেন্ট। 3 নম্বরে আমি প্লেসমেন্ট, আমি যে কলেজে পড়াশোনা করব সেই কলেজে প্লেসমেন্ট কীরকম হয়। আফটার 4 বছর কলেজ কমপ্লিট করার পর সেই কলেজে কীরকম কোম্পানি আসে, কোম্পানি থেকে আমার প্লেসমেন্ট কীরকম পাবো, সেখানে আমার পেমেন্ট কীরকম পাবো। প্লেসমেন্ট তো তোমাকে 10,000 টাকাও প্লেসমেন্ট দিয়ে দেবে, বাট আমার যেটা কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটি অনুযায়ী যদি আমি প্লেসমেন্ট না পাই, ঠিকভাবে স্যালারি না পাই, সেই পড়াশোনা যদি আমি না পাই, তো আমি সেই কলেজে পড়তে যাবো বা কেন, সেই জিনিসগুলো আমাকে দেখা দরকার কিন্তু প্লেসমেন্টের দিক থেকে। তো প্লেসমেন্ট আমাকে আগে দেখতে হবে, প্লেসমেন্টটা আমি ভালোভাবে পাবো কি না। এবার প্লেসমেন্টটা আমি কোথায় পাবো সেটাও কিন্তু দেখতে হবে। প্লেসমেন্ট হয়ে গেল, এরপরে হবে ডোনেশন। আমি একটা কলেজে পড়বো, সেই কলেজে আমার কোর্সের ফিস ধরো 6 লাখ থেকে 7 লাখ টাকা আমার কোর্সের ফি। এবারে সেই কোর্সের ফিস যেটা, তার উপরে আবার ডোনেশনও তোমাকে যদি দিতে হয় 5-6 লাখ টাকা, তো সেই জিনিসগুলো তোমাকে দেখতে হবে কিন্তু। আমি যে ডোনেশনটা দেবো আমি 6 লাখ 7 লাখ টাকা, তো সেই কলেজের রেপুটেশনটা আগে দেখবো। এত টাকা আমি ডোনেশন দিচ্ছি, তো আমি রেপুটেশন মাস্টলি আমি সেটা দেখব। পশ্চিমবঙ্গে অনেক প্রাইভেট কলেজ আছে। প্রথম কথা আগে বলে রাখি, বিবেকানন্দ এডুকেশন কেরিয়ার কাউন্সিল একাডেমি, এটা হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং একাডেমি। আমাদের এখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট যেসব কলেজ তোমাকে দেখালাম, গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন করানো হয়। সেটা গভর্নমেন্টের যা যা ফর্মালিটিস নোটিফিকেশন যেসব আসে, তো গভর্নমেন্টের নোটিফিকেশন অনুযায়ী যেসব প্রথমে পরীক্ষা দিতে হয়, পরীক্ষার পর র্যাঙ্ক তোমার কি বেরোচ্ছে, সেই র্যাঙ্কিং অনুযায়ী আমরা কাউন্সিলিং করি, কাউন্সিলিং করার পর অ্যাডমিশন করে থাকি। তো সেটা তুমি তোমার যেটা বলা হবে, তুমি যেটা বলবে সেই সব কলেজে আমরা অ্যাডমিশন করাবো। সেটা গভর্নমেন্ট কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, কিন্তু আগে আমি কাউন্সিলিং করব যে আদৌ তোমার সেই কলেজে পড়া উচিত কিনা, তোমার দিল্লি যাওয়া দরকার কিনা, তোমার ব্যাঙ্গালোর যাওয়া দরকার কিনা, আদৌ তুমি পশ্চিমবঙ্গে পড়াশুনো করার ক্যাটাগরি আছে তো তোমার, বা পশ্চিমবঙ্গে যে তুমি পড়াশুনো করবে, তো সেটা তোমাকে আগে দেখতে হবে। তো সব কিছু সেটা আমি গভর্নমেন্ট কলেজে কাউন্সিলিং করে থাকি, প্রাইভেট কলেজে কাউন্সিলিং করে থাকি, প্লাস ইউনিভার্সিটিতে করে থাকি। তো এবারে তুমি যদি বলো যে আমি আউট অফ ইন্ডিয়া পড়তে যাবো, তো আমার কাছে সেটারও অনেক অপশান আছে, অনেক কলেজের ক্ষেত্রেও, যে আমি আউট অফ ইন্ডিয়াও তোমাকে অ্যাডমিশন করাতে পারবো এখান থেকে। তো এটা হচ্ছে মেনলি কেরিয়ার কাউন্সিলিং একাডেমি। আমি বিনা কাউন্সিলিং ছাড়া কোনো স্টুডেন্টের অ্যাডমিশন করি না, আর কোনো কলেজের এক্সট্রা চার্জেস আমার কাছে আমি নিয়ে থাকি না। যেটা কলেজের ফিস তুমি সেটাই কলেজকে পেড করবে, বা আমাদের মাধ্যমেই তোমার সব কিছু কাজ হবে, সেটার দায়িত্ব সব কিছু আমাদের থাকে। আর প্রথম কথা, তুমি আমাদের কাছ থেকে অ্যাডমিশন যদি হও, তো আর কি কি সাপোর্ট পাবে। একটা কলেজে অ্যাডমিশন হতে গেলে আমাকে স্কলারশিপও আমি দেখি। স্কলারশিপ তোমার যেগুলো থাকবে, সেই স্কলারশিপগুলো তুমি আমাদের কাছ থেকে প্রোভাইড পেয়ে যাবে, সেগুলো আমরা এখান থেকে করে দেবো। কোন কলেজে কি স্কলারশিপ সেটা আশা করি তুমি ঠিকঠাকভাবে জানবেও না। এবং সরকার, তুমি যদি একটা কলেজে পড়ছো, যেরকম স্কলারশিপ পাওয়া যায়, সেরকম স্কুল লাইফে স্কলারশিপ পাওয়া যায়, সেরকম কলেজে পড়লেও স্কলারশিপ পাওয়া যায়। স্কলারশিপ পেতে গেলে মিনিমাম যেটা গভর্নমেন্টের স্কলারশিপ, যদি ইয়ারলি যে টাকাগুলো পাওয়া যায়, সেটার জন্য ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে হতে হবে। সেইটার জন্য মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এমএলএ ইনকাম সার্টিফিকেট লাগে, গ্রামীণ অঞ্চলের জন্য বিডিও ইনকাম সার্টিফিকেট লাগে, ঠিক আছে, তোমার স্কলারশিপের জন্য। তাছাড়াও কিছু কলেজ নিজেদের মেরিট, তোমার ক্লাস 12-এর যেটা রেজাল্ট আছে, পার্সেন্টেজ আছে, সেইটার উপরও তুমি স্কলারশিপ পাবে। ধরো তোমার 5 লাখ টাকা কোর্স ফি, তোমার পার্সেন্টেজ আছে 70%-এর উপরে, বা 80% বা 90%, সেক্ষেত্রে সেটার উপরও 20%, 30% কোনো কলেজ তোমাকে স্কলারশিপ দিয়ে থাকে। এইসব বিষয়, এতগুলো বিষয় থাকে। প্লাস আজকে আমি একটা কলেজে পড়বো যেখানে 5 থেকে 10 লাখ টাকা খরচা, তো সেই কলেজে পড়তে গেলে ধরো তোমার কাছে এত টাকা এফোর্ড করার মতো কোনো টাকা নেই। তো সেই দিক থেকে আমি কি করব, আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন আছে, প্লাস এডুকেশনাল লোন আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনটা তোমাদের বলে রাখি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 15 বছর পর্যন্ত দিয়ে থেকেছে, বিগত 2024 পর্যন্ত। এখনও পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েবসাইটে এটাই শো করছে, আর এটাই হয়ে থাকছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্রাইটেরিয়া হচ্ছে 15 বছর পর্যন্ত এটার টার্ম,
তোমার ধরো তুমি বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, মিনিমাম একটা কলেজের যেটা অ্যাডমিশন ফিস হয়, অ্যাডমিশন ফিস বাদ দিয়ে পরে যে টাকাটা তোমার থাকবে সেই টাকাটা তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোনে পেয়ে যাবে। তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা ব্যাংক ডাইরেক্ট কলেজকে দেয়, কোনো স্টুডেন্টকে দেওয়া হয় না। আর এই টাকাটা একবারে ব্যাংক কলেজকে দিয়ে থাকে না, এই টাকাটা 4 বছরে ডিভাইড করা থাকে। প্রত্যেক বছর তুমি পাস করবে, ধরো ফার্স্ট ইয়ার পাস করলে, ফার্স্ট ইয়ার পাস করার পর সেকেন্ড ইয়ারে যখন আবার তোমার প্রয়োজন হবে তো সেকেন্ড ইয়ারে আবার তোমাকে রেনিউ করতে হবে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়ে পরে, তারপরে তোমার টাকাটা ঢুকবে। তো সেই সকল কিছু আমরা এখান থেকে অ্যাপ্লাই করে থাকি। তো এটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন। তো এরপরে আরও একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যেহেতু কাউন্সিলিং করি, অল ওভার ইন্ডিয়া অ্যাডমিশন করে থাকি, আমাদের কাছে অনেক মানে মোস্টলি 50% কলেজ অল ওভার ইন্ডিয়ার ইনফরমেশন থাকে, আছেও এখনও পর্যন্ত। তো এডুকেশনের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজ আছেও মানে স্কলারশিপ দিয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যেমন দিল্লি হয়ে গেল, ব্যাঙ্গালোর হয়ে গেল, হায়দ্রাবাদ হলো, চেন্নাই হলো, চণ্ডীগড় হলো, উত্তরাখণ্ড হলো, তোমার উড়িষ্যা হলো, ঝাড়খণ্ড, বিহার, এইসব কলেজগুলো হলো। তো প্রথমত কারো যদি টাকা পয়সার অভাব থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং তো পড়তে চাই, অনলি ফর মেয়েদের জন্য এটা বলছি আমি, বেটি বাঁচাও বেটি পড়াও স্কলারশিপ থাকে অনেক কলেজের ক্ষেত্রেও। তো সেটা এই স্কলারশিপ শুধু মানে বিশেষ করে তোমার আউট অফ বেঙ্গলের জন্য। তুমি যদি ইঞ্জিনিয়ারিং, তোমার ধরো ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং পড়ার, আমার বাবার টাকা নেই, আমি টাকা মানে এত টাকা দিয়ে আমি পড়তে পারবো না, তো সেক্ষেত্রে স্কলারশিপ যেটা হয়, বেটি বাঁচাও বেটি পড়াও বলে স্কলারশিপ আছে। আমাদের কাছে এরকমও কলেজ আছে যেখানে শুধুমাত্র তোমাকে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন ফিস প্লাস শুধুমাত্র একটা সামান্য অ্যাডমিশন ফিস দিয়ে পরে তুমি তোমার বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে পারবে, বা তুমি বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে পারবে। বিবিএ, বিসিএ, অনেক কিছু কোর্স আছে, সেইগুলো তোমার বিবিএ বলো, বিসিএ বলো, তুমি এমএ বলো, তুমি বিএ বলো, বিকম বলো, সব কিছু তুমি ফ্রিতে পড়তে পারবে। শুধুমাত্র ইউজিসি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন ফিস যেগুলো থাকে সেই ফিসগুলো দিতে পারবে। আজ এক্সাম্পল দিচ্ছি, তুমি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল নিয়ে তুমি পড়াশোনা করবে, ইঞ্জিনিয়ারিং করবে, তো তোমার 4 বছরে একটা মেয়ের জন্য খরচা হবে অ্যাডমিশন ফিস যেটা লাগার তোমার মিনিমাম 50,000 টাকা তোমার অ্যাডমিশন ফিস থাকবে। বাকি যে তোমার ফিসগুলো থাকে, এক্সাম ফিস, সেমিস্টার ফিস মানে এক্সাম ফিস, রেজিস্ট্রেশন ফিস, এইগুলো লাগে। যেখানে সেমিস্টার ফিস 50,000, 1 লাখ, 1.5 লাখ, সেইগুলো তোমার 1 টাকাও লাগবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস আর এক্সাম ফিসগুলো তোমার লাগবে। তো মিনিমাম 4 বছরে তোমার 1 লাখ টাকার কাছাকাছি খরচা হবে, 1 লাখের ওপরে তোমার যাবে না। কারণ আর এটা স্কলারশিপ পেতে গেলে তোমাকে কি দেখাতে হবে, মেনলি তুমি যদি পঞ্চায়েত এরিয়ায় থাকো তো তোমাকে দেখাতে হবে তোমার বিডিও ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে যে তোমার 2.5 লাখ টাকার নিচে ইনকাম, আর তার সাথে একটা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট যে তোমার 2.5 লাখ টাকার নিচে ইনকাম। এবারে তুমি শহরাঞ্চলে যদি থাকো মিউনিসিপ্যালিটি এরিয়ায় তো সেক্ষেত্রে এমএলএ ইনকাম সার্টিফিকেট 2.5 লাখ টাকার নিচে, এবং তুমি তোমার আরেকটা তোমার কাউন্সিলরের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট যে তোমার 2.5 লাখ টাকার নিচে ইনকাম, তবেই তুমি এই স্কলারশিপটা পাবে, তবেই আমরা তোমাকে অ্যাডমিশন করিয়ে রাখতে পারবো, তবেই তোমাকে আমরা পড়াশোনা করাতে পারবো। প্রথম কথা, এটারও স্কলারশিপ আছে। যদি কোনো মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো তো সেক্ষেত্রে আমাদের কাছে দিল্লিতে অপশন আছে, তো তোমরা ওখানে যেও পড়তে পারো। প্লাস আরেকটা কি খরচা হবে, তোমার থাকা খাওয়া দাওয়া খরচা, সেটা কলেজের, সেটাতে তোমার মাস গেলে 5-6 হাজার 7 হাজার এরকম করে কিছু খরচা হবে, সেই খরচাটা তোমার নিজের লাগছে। যে তোমার মোটা টাকা যে টাকাটা লাগার কথা, যে তোমার 2.5 লাখ, যে অনেক কলেজে তোমার 4 লাখ 5 লাখ টাকা যে ফিসগুলো লাগে সেই ফিস তোমার লাগছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস দিয়ে তুমি পড়াশোনা করতে পারছো। এটা হচ্ছে মেটার। এরপরে আগে বলি, এরপরে যাদের ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম নেই, যাদের মা বাবার প্রচুর টাকা আছে বা ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা নেই, আমি প্রাইভেট কলেজে পড়বো, ভালো কলেজে পড়বো, সেটা আমি আউট অফ বেঙ্গলে পড়বো, আমি ব্যাঙ্গালোরে পড়বো, বা আমি চেন্নাই এসআরএমে পড়বো, বা আমি ভিআইটিতে পড়বো, ভিআইটি মানে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, বা আমি দিল্লিতে পড়বো, ঠিক আছে? তো বা আমি দিল্লিতে পড়বো। তো প্রথম কথা, আমি আজকে একটা কলেজে পড়বো, তো কলেজটা পড়ার আগে আমি সেই জায়গাতে দেখবো সেই স্টেটটার কোয়ালিটি অফ এডুকেশন, সেই স্টেটের কোয়ালিটি অফ এডুকেশন। আজকে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি যদি মনে করি ঝাড়খণ্ডে পড়বো, তো ঝাড়খণ্ডে নিয়ে আমাকে ভাবা উচিত যে ঝাড়খণ্ডের কোয়ালিটি অফ এডুকেশনটা কী আছে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করবো, তো ওয়েস্ট বেঙ্গলের কোয়ালিটিটা কী, আদৌ ওয়েস্ট বেঙ্গলে আমি চাকরি পাবো? তো
এখানকার আমি বিকেটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তো এখানে প্লেসমেন্ট কীরকম, এখানে পড়াশুনো কীরকম, না আমাকে পড়াশুনো করে পরে আমাকে চেন্নাই ব্যাঙ্গালোরে চাকরি করতে যেতে হবে না, তো সেই সব জিনিসগুলো কি আমাকে দেখতে হবে। তো তোমার যদি প্রথম থেকে পড়ার ইচ্ছা হয়ে থাকে যে আমি বাইরে পড়াশুনো করতে যাব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এসআরএম, চেন্নাই, তোমার কিট বলো, তুমি ভিআইটি বলো, কলকাতা তুমি আইএম বলো, টেকনো ইন্ডিয়া, হেরিটেজ, যেসব সকল কলেজ আছে সব কলেজে আমাদের এখান থেকে অ্যাডমিশন করিয়ে থাকি আমরা। যে কলেজের যেটা ফিস সেটা তোমাকে কলেজকে পেড করতে হবে, আমাদের যেটা কাউন্সিলিং চার্জেস লাগে সেটাই শুধুমাত্র লাগবে, আদার্স আর কোনো কিছু লাগবে না। প্রথম কথা, যদি তোমার ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম না থাকে, তো আজকে তুমি প্রথমত যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে এনআরএফ র্যাঙ্কিং। এনআরএফ র্যাঙ্কিংয়ে আমাদের অল ওভার বেঙ্গলে, অল ওভার ইন্ডিয়াতে টোটাল র্যাঙ্কিংয়ে প্রাইভেট কলেজ 1 নম্বরে কোনটা আছে, 2 নম্বরে কোনটা আছে, 3 নম্বরে কোনটা আছে, সেগুলো তোমাকে দেখতে হবে। আজকে তোমাকে দেখিয়ে রাখছি এনআরএফ র্যাঙ্কিংয়ে কলেজ কী কী আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনআরএফ র্যাঙ্কিংয়ে নাম্বার 1 কলেজ কোনটা, ঠিক আছে, নাম্বার 1 to 10 এর মধ্যে কী কী কলেজ পড়ছে দেখো। যদি গুগল সার্চ করো ইন্ডিয়ান র্যাঙ্কিং 2025 ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এনআরএফ র্যাঙ্কিং, NIRF এর ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অবস্থিত, তামিলনাড়ু স্টেট হচ্ছে তামিলনাড়ু 1 নম্বরে। সেকেন্ড হচ্ছে তোমার দিল্লি আইআইটি, থার্ডে হচ্ছে তোমার মুম্বাই আইআইটি, তোমার নেক্সট কানপুর আইআইটি 4 নম্বরে, 5 নম্বরে হচ্ছে তোমার খড়গপুর আইআইটি, 6 নম্বরে হচ্ছে তোমার রুরকি আইআইটি উত্তরাখণ্ড, 7 নম্বরে হচ্ছে তোমার গুয়াহাটি আইআইটি, 8 নম্বরে হচ্ছে তোমার হায়দ্রাবাদ আইআইটি, তোমার 9 নম্বরে হচ্ছে তোমার তামিলনাড়ু তোমার এনআইটি তিরুচিরাপল্লী 9 নম্বরে। একটা এনআইটির কোয়ালিটি দেখো, তোমরা একটা এনআইটির কোয়ালিটি দেখো, 9 নম্বরে কিন্তু এক তামিলনাড়ুর এনআইটি তিরুচিরাপল্লী, ঠিক আছে, যেখানে ইউপির বারাণসীর আইআইটির থেকেও এর পড়াশোনার কোয়ালিটি ভালো। নেক্সট ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে ভিআইটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত 11 নম্বর। এটা কোনো গভর্নমেন্ট কলেজ নয়, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। ভিআইটি হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার প্রাইভেট কলেজের নাম্বার 1 কলেজ, নাম্বার 1 ইউনিভার্সিটি, যেক্ষেত্রে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির থেকেও ভালো এখানে পড়াশোনা হয়, প্লাস ফ্যাকাল্টির থেকেও সব কিছু, যেটা হচ্ছে ভিআইটি। এর র্যাঙ্কিং হচ্ছে 11। 12 নম্বরে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, 13 নম্বরে হচ্ছে তোমার এসআরএম হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা তোমার তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত, ঠিক আছে। এরপরে তোমার আন্না ইউনিভার্সিটি, এটাও তোমার চেন্নাই, এটাও হচ্ছে প্রাইভেট, 14 নম্বর র্যাঙ্কিং। এরপরে হচ্ছে তোমার ধানবাদ আইআইটি, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, 15 নম্বর, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখনও পর্যন্ত কোনো প্রাইভেট কলেজ টপ 20-র মধ্যে আমি দেখতে পাচ্ছি না, টপ 20-র মধ্যে, ঠিক আছে। উড়িষ্যার রাউরকেল্লাতে আছে এনআইটি, উড়িষ্যার টপ 20-র মধ্যে একটাও দেখতে পাচ্ছি না, কিন্তু ঝাড়খণ্ডের শুধুমাত্র আইআইটি আছে। নেক্সট কর্ণাটকের আছে তোমার দিল্লি, কেরালা। ওয়েস্ট বেঙ্গল কোথায় গেল, পালিয়ে গেল নাকি ওয়েস্ট বেঙ্গল? আমাদের কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে পড়াশুনোর। এনআরএফ র্যাঙ্কিংয়ের কোনো কলেজ নেই, টপ 20-র মধ্যে কোনো প্রাইভেট কলেজ নেই। আজকে তোমরা যে এত টাকা দেবে, ডোনেশন দেবে, পড়াশুনো করবে, কোথায় পড়াশুনো করবে, কোন কলেজে পড়াশুনো করবে? যেটা ওয়েস্ট বেঙ্গলের টপ 20 কলেজের মধ্যে কোনো এনআরএফ র্যাঙ্কিং কোনো কলেজ নেই ওয়েস্ট বেঙ্গলে। যেখানে আমি দেখতে পাচ্ছি টপ 20-র মধ্যে উড়িষ্যাতে তো নেই, উড়িষ্যার দিল্লিতে আছে, দিল্লির আছে, দিল্লিতে অনেকগুলোই আছে, দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি। তোমার উত্তরপ্রদেশের তো অনেকগুলোই কলেজ আছে, ঠিক আছে। হিমাচল, আলিগড় মুসলিম, বিহারের আছে পাটনা ইনস্টিটিউট, আন্ধ্রা, তামিলনাড়ু প্রাইভেট কলেজগুলো। উড়িষ্যা 37, যেটা KIT, কিটের র্যাঙ্কিং হচ্ছে 37 নম্বরে। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রাইভেট কলেজ এনআরএফ র্যাঙ্কিংয়ে
এখনও 37-এর আগে কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত? নিজেরাও একবার দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গল কোথায়? ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর এনআইটি র্যাঙ্কিং হচ্ছে 44 ওয়েস্ট বেঙ্গলে হাওড়াতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, এটা শিবপুর যেটা ছিল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, তো এটাও তোমার আইআইটি, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, উড়িষ্যার তোমার 54 আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তোমার আইআইটি, উড়িষ্যা আইআইটি। ওয়েস্ট বেঙ্গলে আর কোনো কলেজ কেন দেখতে পাচ্ছি না আমরা? আমাদের পশ্চিমবঙ্গের পড়াশুনো কি এতই খারাপ হয়ে গেছে? কোয়ালিটি অফ এডুকেশন এত খারাপ হয়ে গেছে? এনআরএফ র্যাঙ্কিংয়ের টপ 50-র মধ্যেও কোনো কলেজ দেখতে পাচ্ছি না, টপ 50-র মধ্যে কোনো প্রাইভেট কলেজ নেই। আজ আমরা যে রাজ্যে বাস করছি, এই রাজ্যের এই অবস্থা। এখনও পর্যন্ত একটাও কলেজ নেই। আমি কার কাছে জবাব চাইবো? আমাদের, তোমরা কোথায় পড়বে? আমাদের ভাই বোনরা কোথায় পড়বে? কোয়ালিটি অফ এডুকেশন এতটাই খারাপ হয়ে গেছে। খড়গপুর শুধুমাত্র 5 নম্বরে, এত টাকা। 12 নম্বরে যাদবপুরে সবাই চান্স পাবে না, খড়গপুরেও সবাই চান্স পাবে না। তাছাড়া এত টাকা প্রাইভেট কলেজগুলোতে নিচ্ছে। তোমার 44 নম্বরে আছে এনআইটি, 49 নম্বর আছে শিবপুর ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট। আমরা এত টাকা ডোনেশন দেবো, এত টাকা ফিস দেবো, কিন্তু এনআরএফ র্যাঙ্কিংয়ে 50-র মধ্যে এখনও পর্যন্ত কোনো ওয়েস্ট বেঙ্গলের কলেজকে আমরা দেখতে পেলাম না। ঠিক আছে, তো এনআরএফ র্যাঙ্কিং 100-এর মধ্যে ব্যাঙ্গালোরে কটা কলেজ আছে আমি দেখব। ব্যাঙ্গালোর মতলব তোমার কর্ণাটকার একটা, এটা হয়ে গেল। ঠিক আছে, একটা হলো 17 নাম্বার, একটা হয়ে গেল। দুটো হয়ে গেল মণিপাল প্রাইভেট কলেজ, 3টে হয়ে গেল, 4টে হয়ে গেল, 5টা হয়ে গেল, 6টা হয়ে গেল, 7টা হয়ে গেল, 8টা হয়ে গেল, 9টা হয়ে গেল। টোটাল 9টা কলেজ আছে টপ 100-এর মধ্যে কর্ণাটকাতে ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার আমি ইউপি দেখি আগে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সামনাসামনি হচ্ছে ইউপির কটা কলেজ? 1টা, 2টো, 3টে, 4টে, 5খানা। তোমরা কিন্তু দেখবে 5খানা, 6খানা, 7খানা, 8খানা, 8খানা, টোটাল 8খানা। ইউপিতে 8খানা, ব্যাঙ্গালোরে 9খানা। ঠিক আছে, এরপর তামিলনাড়ু দেখি আমরা। তামিলনাড়ু চেন্নাই 1টা, 2টো, 3টে। এখনও পর্যন্ত টপ 11-এর মধ্যে 3টে কলেজ ইউপির, 3টে, 4টে, 5টা কলেজ হয়ে গেল। 5টা কলেজ টপ 15-এর মধ্যে, 5টা কলেজ পেয়ে গেছি টপ 15-এর মধ্যে। 5টা, 6টা, 7টা 38-এর মধ্যে, 7টা কলেজ, 7টা, 8টা, 9টা, 9খানার মধ্যে 10খানা, 11খানা, 12খানা, 13খানা, টোটাল 13খানা। সব থেকে বেশি আছে তোমার তামিলনাড়ু স্টেটের। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো, ইঞ্জিনিয়ারিং পড়ার আগে
এই র্যাঙ্কিং লিস্টটা অবশ্যই দেখে নেবে, কারণ এই অনুযায়ী এখানে তুমি বুঝতে পেরে যাবে কলেজের কোয়ালিটি কী। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা আউট অফ বেঙ্গলের বলো, কোয়ালিটি অফ এডুকেশন অনুযায়ী 1 নাম্বার কলেজ ইঞ্জিনিয়ারিংয়ের সেটা চান্স পেয়েছে তামিলনাড়ু স্টেটের চেন্নাইয়ের তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা হচ্ছে মাদ্রাসে অবস্থিত। ঠিক আছে, তো আমি টপ 100-এর মধ্যে আমি কোনো প্রাইভেট কলেজ পেলাম না আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যেটা এনআরএফ র্যাঙ্কিংয়ের 1 নাম্বার জায়গায় আছে। নেক্সট, না এখানে তো নেক্সট কোনো কিছু অপশান নেই। তো আমি খুবই দুঃখিত আমাদের স্টেট নিয়ে পড়া, আজকে আমাদের পরিস্থিতি এরকম আমি ভাবতে পারছি না। ঠিক আছে, টপ 100-এর মধ্যে যে কটাই চান্স পেয়েছে, খড়গপুর, শিবপুর আর যাদবপুর। ঠিক আছে, এর থেকে আমাদের উড়িষ্যা অনেক ভালো, উড়িষ্যার অনেকগুলো কলেজই আছে, তোমরা দেখে রাখো। উড়িষ্যা কিন্তু পড়াশুনোর দিক থেকে অনেক এগিয়ে গেছে। উড়িষ্যার কতগুলো কলেজ আছে, 1 নম্বরে হচ্ছে তোমার এনআইটি উড়িষ্যা, রাউরকেল্লা। উড়িষ্যা এতটা এগিয়ে যাবে আমাদের থেকে, বাঙালি এতটা পিছিয়ে গেছে। নেক্সট তোমার শিক্ষা ও শোভা আছে তোমার 26 নম্বরে। ঠিক আছে, তোমার কিট আছে তোমার 37 নম্বরে। তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আইআইটি তোমার উড়িষ্যা ভুবনেশ্বর, 4টে কলেজ হয়ে গেল। আর মনে হয় নেই উড়িষ্যার, না 5 নম্বরে সিভি রামন গ্লোবাল ইউনিভার্সিটি। 5টা কলেজ টপ 100-এর মধ্যে আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের। আর সিভি রামন ইউনিভার্সিটি, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। সিভি রামন তুমি পেয়ে যাচ্ছ প্রাইভেট, শোভা পেয়ে যাচ্ছ, প্লাস কিট পেয়ে যাচ্ছ। 2টো গভর্নমেন্ট, 3টে প্রাইভেট। এর থেকে অনেক ডেভেলপ করেছে আমাদের উড়িষ্যা। ঠিক আছে, তো আপাতত এইগুলোই থাকলো। তো তোমরা আজকে নিজেদের চোখে দেখলে, প্লাস নিজেও দেখতে পারবে। জাস্ট গুগলে টাইপ করবে এনআরএফ র্যাঙ্কিং টপ কলেজ ইন ইন্ডিয়া, তোমাকে লিস্ট দিয়ে দেবে টপ 100 কলেজ। টপ 100-এর মধ্যে 100টা কলেজের মধ্যে প্রাইভেটে একটা কলেজও আমি ওয়েস্ট বেঙ্গলের কলেজ দেখতে পেলাম না। আজকে যে তোমরা 12-13 লাখ টাকা ইনভেস্ট করবে, কোথায় করবে এত টাকা? তোমরা বলছো যে আমি পড়াশোনা করব, আমি কোথায় করব? আজকে কোয়ালিটি অফ এডুকেশন, তো সবাইকে একটাই অনুরোধ, পড়াশুনো করার আগে ইঞ্জিনিয়ারিং বা যে কোনো বিষয়ে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হওয়ার আগে 2-3টে জিনিস দেখবে। কোয়ালিটি অফ এডুকেশন নিজের স্টেটে কীরকম আছে, আমার কোন কলেজে পড়া দরকার। ঠিক আছে, এরপর আমি টাকাটাও দেখব। টাকা কিন্তু ফ্রিতে কারো আসে না, ফ্রিতে কেউ দেবে না। আজকে বাবা মার অনেক কষ্টের টাকা আজকে তোমাদেরকে সেটা দেবে অ্যাডমিশন হতে, পড়াশোনা করতে। আজকে তুমি যে কলেজেই বা পড়াশোনা করবে, তো সেখানটায় তো আমাকে আদৌ কি ওখানে পড়াশোনা করা দরকার? সেই কলেজের ক্ষেত্রে সেখানে আমি প্লেসমেন্ট ভালো পাবো তো? সেই সব জিনিসগুলো তোমাকে পুরোটাই দেখতে হবে। আমি ব্যাঙ্গালোরে পড়বো, ব্যাঙ্গালোরে পড়তে পারি। তো আমাদের অনেক কলেজ আছে, এরকমও কলেজ আছে যেসব কলেজগুলো ডোনেশন নিয়ে কাজ করে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, ডোনেশন দেওয়ার আগে 10 বার ভাববে। যেখানে তোমাকে 6-7 লাখ টাকা কোর্স ফি দিতে হবে। আর আজকে আমার এতদিনের অভিজ্ঞতায় আমি বলছি, ঠিক আছে, যেহেতু আমি কাউন্সিলিং করছি, মানে এটা নয় যে শুধুমাত্র অ্যাডমিশন করাবো। আমি অ্যাডমিশন করাই, যেখানে ন্যায্য পয়সা টাকা দিতে হবে কলেজকে, সেই সব কলেজে অ্যাডমিশন করাবো। প্রথম কথা, যারা এখনও ভাবছো 6-7 লাখ টাকা দেবো প্লাস আমি ডোনেশন দেবো, 5-6 লাখ টাকা ডোনেশন দেবো, তো যারা এত টাকা 10-15 লাখ টাকা ভাবছো আমি ফালতু ওয়েস্ট করবো ওয়েস্ট বেঙ্গলে, তো তার থেকে তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক স্টেট, তামিলনাড়ু দেখলে তুমি, চেন্নাই দেখলে তুমি, তোমার উড়িষ্যা দেখলে, দিল্লি দেখলে, ইউপি দেখলে, তো এতগুলো কলেজ। তো এবারে আমি যদি ওখানে পড়তে যাই, ওখানে পড়াশোনা কিন্তু আরও ভালো, যেটা আমি দেখাতে পেরেছি তোমাকে। আমি ওখানে পড়াশোনা ভালো, প্লাস তোমার 6-7 লাখ টাকা। আমি এখানে 15 লাখ টাকা যেখানে আমি ফালতু ওয়েস্ট করব, তো তুমি আউট অফ বেঙ্গলে বাইরে 5 থেকে 6 লাখ টাকায়, 7 লাখ টাকার ফিজের মধ্যে, 5-6-7 লাখ টাকার ফিজের মধ্যে এইরকমই কলেজ, যে সকল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডোনেশন নিচ্ছে, সেই সকল কলেজ তুমি বাইরের স্টেটে উইদাউট ডোনেশনে তুমি পড়াশোনা করতে পারবে। প্লাস তুমি যদি একটা আদার স্টেটে পড়তে যাও, ধরো তুমি ব্যাঙ্গালোরে গেলে বা দিল্লিতে গেলে, সেখানে একটা স্টেটে একটা কলেজে তুমি 28টা স্টেটের স্টুডেন্ট পাবে। সেখানে তোমার কম্পিটিশান আরও ভালো হবে। প্লাস তুমি কোথায় জব করতে যাচ্ছ,
নেক্সট বা কোথায় পড়তে যাচ্ছ, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হচ্ছে আইটি সেক্টরের হাব, প্লাস দিল্লি হচ্ছে আমাদের ইন্ডিয়ার রাজধানী। সেখানেও কিন্তু দিল্লি, নয়ডা, এনসিআর এগুলো পুরো আইটি প্লাস মেডিসিন কোম্পানির মেন ক্যাপিটাল এখানে। নেক্সট চাকরি করতে গেলে, ভালো কিছু করতে গেলে তখন দেখতে হবে দিল্লি যাচ্ছি বা চেন্নাই যাচ্ছি বা হায়দ্রাবাদ যাচ্ছি। তো পড়াশোনা করার আগে, ডোনেশন দেওয়ার আগে সব কিছু আগে ভাবো, তারপরে তোমরা অ্যাডমিশন হও। ঠিক আছে, আমি কোনো পার্টিকুলারলি কোনো কলেজে হয়ে অ্যাডমিশন করি না, আর কোনো কলেজ হয়ে আমি দাদাগিরিও করি না যে তুমি এই কলেজে অ্যাডমিশন হয়ে যাও। তোমাদের যেখানে মনে হবে সেখানে আমাকে বলবে, আমরা অ্যাডমিশন করিয়ে দেবো। আগে দেখে নেবো কলেজ ঠিকঠাক যদি থাকে তখনই করাবো, বা আমরা যেটা যাচাই করি যেসব কলেজ আমাদের লিঙ্কেও অনেক কলেজ আছে, সেক্ষেত্রেও আমরা তোমাকে সঠিকভাবে গাইডেন্স দিয়ে পরে আপ টু অ্যাডমিশন, স্কলারশিপ, লোন যদি কারো প্রয়োজন হয় লোন পর্যন্ত আমরা তোমাকে করিয়ে রাখতে পারবো। বাট লোন সবসময় অ্যাডমিশন ফিস হওয়ার পর, স্কলারশিপ কখনই পাবে যখন ইনকাম সার্টিফিকেট তুমি জমা দেবে। আর স্কলারশিপ যেটা যাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে, যে আমি পড়াশোনা করতে চাই, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কলারশিপ, তাদের 1 লাখ টাকার ভিতরে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে দেবো। তাদের কোর্স ফি ধরে রাখো তুমি 1 লাখ টাকা। 1 লাখ টাকা হয় না বিগত স্টুডেন্টদেরও, তোমার 70-80 হাজার টাকার ভেতরে টোটাল ইয়ারে কমপ্লিট হয়ে যায়। কারণ ইউজিসি গভর্নমেন্টের রেজিস্ট্রেশন ফিস লাগে, তোমাকে টিউশন ফিস প্লাস সেমিস্টার ফিস কিচ্ছু দিতে হবে না। তুমি থাকা, খাওয়া দাওয়া, হোস্টেলে খরচা পেয়ে যাবে। হোস্টেলে মানে নিজেকে চালাতে হবে, নিজের খরচা, বাকি নিজের পড়াশুনো। অনলি ফর রেজিস্ট্রেশন ফিস 1000, 1200, 2000, 3000 এরকমই তোমার লাগে, এর থেকে বেশি কিছু লাগে না। যারা এখনও ফাইন্যান্সিয়ালি প্রবলেমে আছো আমাদের সাথে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো। আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট, দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। রবিবার বাদ দিয়ে পরে অফিস সকাল 10:30 থেকে শুরু করে রাত্রি 8টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে। যে কেউ আসবে, আসার আগে আমাকে একবার কল করে নেবে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কেউ আসবে না, কারণ আমি সবসময় অফিসে নাও থাকতে পারি, পার্সোনালি কাজ থাকতে পারে, প্লাস অ্যাডমিশনের জন্য আমাকে এদিক ওদিক দৌড়াতে হয়, নানান স্টেটে আমি যাই। প্লাস যা কিছু করবে আগে জানিয়ে পরে করবে। আর কাউন্সিলিং, উইদাউট কাউন্সিলিং ছাড়া কোথাও অ্যাডমিশন হবে না। সেটা আমার কাছে অ্যাডমিশন হও বা অন্য কাউন্সিলরের কাছে অ্যাডমিশন হও, উইদাউট কাউন্সিলিং ছাড়া কোথাও অ্যাডমিশন হবে না। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কী কারণে বলছি। আর প্রথম কথা, কোনো দাদা, ভাই, বোন, পাড়ার কাকিমা এদের কাছে ডিসিশন নেবে না। কারণ একটা কলেজে কোনো দাদা তোমাকে ডাকলো যে আজকে তুই ভাই এখানে অ্যাডমিশন হয়ে যা, হ্যাঁ তুমি দেখো কলেজটা যাচাই করো, আগে যাচাই করো, দেখো কলেজটা যদি ভালো হয় তখন তুমি অ্যাডমিশন হও, নো ডাউট কোনো অ্যাডমিশন হও। তো তুমি ব্যাঙ্গালোরে পড়তে যাবে বা দিল্লিতে পড়তে যাবে, তো কলেজটা সম্বন্ধে আগে ভালোভাবে জেনে নাও। কোনো কাউন্সিলরের কাছে জেনে নাও, বা যদি কেউ ওখানে পড়ছে তখন তার কাছে জেনে নাও। বাকি আমাদের কাছ থেকে তুমি যদি অ্যাডমিশন হও, তো তোমার 4টে বছর তোমার যে পড়াশোনার মধ্যে তোমার হোস্টেলে কোনো যদি প্রবলেম হয়, ফাইন্যান্সিয়ালি যদি কোনো প্রবলেম হয়, তোমাকে হোস্টেলে র্যাগিং করছে, হোস্টেলে এভরিথিং যা কিছু প্রবলেম হবে আমরা সেটা হ্যান্ডেল করব। সেটা তুমি লোকালে সাপোর্ট পেয়ে যাবে তোমার বাবা মা আমাদের কাছ থেকে। আমাদেরকে যদি বলে, কারণ আমরা একটা কোম্পানি চালাচ্ছি, লিগালি চালাচ্ছি, উইদাউট লাইসেন্স কোনো কিছু চালাই না। আমরা যা কিছু করছি লিগালি কাজ করছি। আজকে কাউন্সিলিং করছি, তো কাউন্সিলিংটাও একটা লিগ্যাল ওয়েতে কাজ করছি। আজকে যদি আমার কোনো স্টুডেন্টের উপরে কেউ কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করে কোনো কলেজ, তো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, কারণ ল আমিও জানি, প্লাস আমি লয়ার স্টুডেন্ট অ্যাট দ্য নাও। তো সেদিক থেকে কোনো চাপ নেই। পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করার আগে সব কিছু যাচাই করো, তারপর তুমি অ্যাডমিশন হও। কারণ ভবিষ্যৎটা অনেক বড়। আজকে 18 বছর বয়স তোমাদের, এই জীবনের পথে পা দিয়েছো এগোবার, এখন কিন্তু অন্ধবিশ্বাস কাউকে করবে না। তো এই 4টে বছর খুবই ভাইটাল এরিয়া, মার্কেটে কম্পিটিশান খুবই মানে হাই লেভেলের কম্পিটিশান। তো কেউ একটা ইয়ার গ্যাপ দেওয়ার আগে ভাববে কিন্তু, ঠিক আছে? একটা ইয়ার গ্যাপ দিয়ে পরে গ্যাপ দেওয়া ভালো না 4 বছর কমপ্লিট করে 2 বছর এমটেক করে নেওয়া ভালো? একটা ইয়ার যদি গ্যাপ দাও, কারণ একটা ইয়ার তুমি গ্যাপ দিচ্ছ, তোমার আগের জেনারেশনটা আরও কম্পিটিশান, আরও তোমার স্মার্ট হচ্ছে, ঠিক আছে? আরও স্মার্ট হয়ে বেরোচ্ছে, তারা আরও এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে। আজকে আমি ক্লাস 12 পাস করেছি 2007-এ, তো তোমরা যদি এখন পাস করো, তোমাদের সাথে আমরা পারবো না, কারণ আগেকার কাট অফ আলাদা ছিল, এখনকার কাট অফ আলাদা। তো সেই সব জিনিসগুলো তোমরাও ফেস করছো। তো ইয়ার গ্যাপ দেবে না কিন্তু, ইয়ার গ্যাপ না দিয়ে পরে এখন অ্যাডমিশন হও,
সব থেকে ভালো। আর ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আরও একটা কথা বলে রাখি, যদি কেউ মানে কোনো বিষয়ে ফেল করেছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো বিষয়ে যদি ফেল করে থাকো, একটা বিষয়ের জন্য একটা ইয়ার ল্যাব দেবে না, অন ডিমান্ড এক্সাম দেবে, একটা বিষয়ে পরীক্ষা দিতে হবে, আর 100% হেল্প আমাদের কাছ থেকে পেয়ে যাবে। পাস করাবার দায়িত্ব আমাদের, যতটা পারার আমরা হেল্প করব, পাস করিয়ে অ্যাডমিশন করাবারও দায়িত্ব আমাদের। তোমাদের আমরা একটা ইয়ার ল্যাবস হতে দেবো না, তোমরা যদি চাও ওপেন থেকেও পরীক্ষা দিয়ে পরে তোমরা অ্যাডমিশন হতে পারবে। সেই সব কিছু সাহায্য আমি করে থাকি। আমি নিজে এখন অফিসে আছি, এটাই হচ্ছে আমার অফিস। তো তোমরা এসো আমার অফিস, যা কিছু হেল্প লাগবে আমরা সাহায্য করব তোমাকে। তো অ্যাডমিশন হবে। একটাই কথা মনে রাখবে, কোনো দাদা ভাই বোন আর পাড়ার এখন চারিদিকে অনেক এজেন্ট হয়ে গেছে, 10,000 20,000 দিয়ে দেবে। যাদের কোনো অফিস থাকবে না, কোনো টাকা পয়সা এদিক ওদিক দেবে না, টাকা মার হয়ে যাওয়ার কথা অনেক জায়গায় চলছে এখন, চারিদিকে চিটিংবাজি চলছে। আর কোনো কলেজে ডাইরেক্টলি যেয়ে পরে অ্যাডমিশন হয়ে যাবে না যে 10,000 5,000 20,000 দিয়ে পরে। কারণ অনেক কলেজ এমনও থাকে, আমি এখনও পর্যন্ত দেখেছি স্টুডেন্ট ফিডব্যাক, আমাকে বলা হয়েছে 2.5 লাখ টাকা দিয়ে পরে 1 বছর পর ফিস বেড়ে গেছে 3.5-4 লাখ টাকা হয়ে গেছে। আমার চোখের দেখা এমনও আছে। তো সাবধান, মার্কেটে অনেক কিছু স্ক্যামিং চলছে, এদিক ওদিক অনেক কিছু হচ্ছে। ডোনেশন দেওয়ার আগে ভাববে, কারণ অনেক কষ্টের টাকা। আজকে তোমার বাবা গভর্নমেন্ট চাকরি করছে, আজকে তোমার বাবা পুলিশে চাকরি করছে, তো পুলিশে চাকরি তো নর্মালি হয়ে যায় না। আমি চাকরি করছি, একটা পুলিশকে অনেক স্ট্রাগল করতে হয়। তো যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সে পুলিশ হোক বা লয়ার হোক বা আদার্স কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে, সে 10 ঘন্টা 12 ঘন্টা একটা সেক্টরে দিচ্ছে, তারপরে টাকাটা পাচ্ছে, তারপরে তোমাকে। তো ডোনেশন দেওয়ার আগে সবসময় ভাববে, বাকি সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও, এখনও অ্যাডমিশন চলছে ফ্রি এডুকেশন থেকে শুরু করে। তো এসো তোমরা। থ্যাংক ইউ।